तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहम् श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत पाठ। आज 3रा जून 2025 मंगलवार। गुरु शिष्य संवाद गुज्ज कथा। ठाकुर श्रीरामकृष्ण ताहार सेई पूर्व परिचित घरे छोटो खाटटिते बसिया मणिर सहित निभृते कथा कहितेछेन। मणि मेझेते बसिया आछेन। आज शुक्रवार 7 सेप्टेम्बर 1883 ख्रीष्टाब्द 22 भाद्र शुक्ला षष्ठी तिथि। रात आंदाज 7:30 बाजियाছে। श्रीरामकृष्ण सेदिन कलकाताय गेलाम। गाड़ीते जेते जेते देखलाम जीव सब निम्न दृष्टि, सब्बाइয়ের पेटेर चिंता, सब पेटेर जन्य दौड़চ্ছে, सकलेरই मन कामिनी कांचने। तबे दु एकटी देखलाम ऊर्ध्व दृष्टि, ईश्वरेर दिके मन आछे। मणि आजकल आरो पेटेर चिंता बाड़िये दिएছে। इंग्रेजदेर अनुकरण करते गिये लोकदेर বিলাসের दिके आरो मन হয়েছে, তাই অভাব বেড়েছে। এই মাত্র যা পাঠ করলাম লাইনটি এখনো তাই। এই বিদেশি অনুকরণ করতে গিয়ে আমাদের মার্কেট ইকোনমি হয়ে গেছে ভীষণ রকম, বিলাসের দিকে মন এখনো তুমুল বেগে চলছে। তা যাই হোক, শ্রীরামকৃষ্ণ ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মনি ওরা নিরাকারবাদী। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন, ইংরেজ, হিন্দু, অন্তর্জাতি, ডিপ্রেসড ক্লাসেস, পশু কীট, বিষ্ঠামূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন, অর্থাৎ কিনা অদ্বৈত বোধের স্থিতি। শ্রীরামকৃষ্ণ আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুজনে চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান মানে অদ্বৈত জ্ঞান। শ্রীরামকৃষ্ণ আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দ ফরাস কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমি একটু আস্বাদ করলাম। মানে হযরত মুহাম্মদের কথা বলছেন ঠাকুর। আর একদিন দেখালে বিষ্ঠামূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠামূত্র সব আস্বাদ করলে। দেখেন যে সব এক অভেদ, অর্থাৎ অভেদ কিনা সেই শুদ্ধ চৈতন্য, পিওর কনসাসনেস,
পূর্বকথা। পার্শ্বদগণ দর্শন। ঠাকুর কি অবতার। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ্বদ, আপনার লোক। যাই আরতির শাক ঘণ্টা বেজে উঠত, অমনি কুটির ছাতের ওপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। ঠাকুরের ক্ল্যারিয়ন কল চিরদিনের জন্য, চিরবিশ্বময় এই আহ্বান তখন সৃষ্টি হয়েছিল, এখনও আছে অটুটভাবে, প্রাণবন্তভাবে। ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আজও শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি জীব শুনতে পান এবং তারা ছুটেও আসছেন। আচ্ছা, আমার এসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মনি, আপনি তাঁর বিলাসের স্থান। এই বুঝেছি আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবেদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে সরৈশ্বর্য হয়। মনি, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ, বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই এত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা আবার বলেছে, রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। মনির হাস্য, উচ্চ হাস্য, সহাস্যে ও ওইসব কথা বলতে থাকে, আমি চুপ করে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মনি, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না, যে শুদ্ধ ভক্ত ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। সেই জন্য এবারকার কথামৃত যা পাঠ যা শেয়ার করতে চলেছি, তাতে একটি ভারী সুন্দর গোপালের ছবি দিলাম। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন। অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। যিনি ঈশ্বর তিনিই ভক্ত। ভাগবত ভক্ত ভগবান, ঠাকুর বলেছিলেন না, ভাগবত ভক্ত ভগবান সবই এক। শ্রীরামকৃষ্ণ যেন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সেই সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। যেমন গোপাল হাঁটি হাঁটি পায়ে ভক্তের কাছে আসেন, ভক্তের কোলে বসেন, ভক্তের আদর আস্বাদন করেন, ভক্তের দেওয়া ননি মাখন আস্বাদন করেন। দুজনে আবার চুপ করিয়া আছেন। মনি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য। কেননা যন্ত্র মন একই। এসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। এই শুদ্ধতাই প্রধান বস্তু। শুদ্ধ হলে পরে মানবিক মনের কোনো অহংকার থাকে না, মনটাই থাকে না।
এত শুদ্ধ হতে হতে যা থাকে তা হচ্ছে শুদ্ধ চৈতন্য, আর কিচ্ছু থাকে না। শ্রীরামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মুনি, ও এক রকমের লোক, ঠাকুরের আশ্রয়। আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে? উনি আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, কোনো পরমহংসের সঙ্গে উনি আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচিনে গাছ শুনেছ? উনি আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। উনি আগে আপনাকেও চিনবার জন্য, আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে। উনি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য, অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুটির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কি কোথায় আসিস, আয়। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা, সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।